হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আমরা আসি ধাবাও বলা চলে রেস্টুরেন্টে। তো কে কে আসি তোমাদেরকে শেয়ার করি। দিদি, জিজু আর আমি। তো এই যে মেনু কার্ড আমরা অর্ডার দিয়েছি, তো কী কী অর্ডার দিলাম তো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখা যাক দেখা যাক কী হয়। আমরা জায়গাটা অনেক সুন্দর, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি মেনুটার পাশে। এরা দুজন, তারাও দেখাচ্ছি। এই যে এরা দুজন, আমি বাইরে টির। সো এটা দেখো ভিউ, এটা নাম এই যে। তো দেখো এটার নাম হচ্ছে চাস্কা। তো নাম্বার দেওয়া আছে, নাম্বারটা তো দেখা চলো তো যাওয়া যাক। দিদি আর জিজু কোথায়, ওই যে এটাতে আছে। তো দেখো সবাই আমরা আসি আবার রাত্রে। এই যে আমাদের ব্ল্যাকিং রাত্রেবেলা এই যে একাই আছে, বেচারাটার সঙ্গী সাথী নাই। তো এটা হচ্ছে ভিউ। আমি হাই। তো দেখো এটা সো এই যে দেখো রাস্তার সামনে। আর এটা হচ্ছে যে মাটির কলসি, জল নাই সেটাতে, কি আছে ঘাস আছে, মাটি আছে, জল নেই। আর এটা দেখো খাওয়া সম্ভব না, আমরা তো একটু ভাই আমরা তো খাইতে পারি না। তো ওরকম হইলে আমাদেরকে কি রে, ওই মেয়েটার নাম কি জানি রে, না না। এখানে দেখো ফ্যান লাগানো আছে, লাইট আছে, এটা ছাত্রীর মতো। এটা এটা হচ্ছে ছাত্রী। দেখো বাটটা, হ্যাঁ সব একসাথে দিয়ে দাও। তুমি জলের গ্লাস চলে আসে। আর হচ্ছে আমি তো জানি না, তো মানে নিয়ে আসবে। আমি টিউশন থেকে মানে কম্পিউটার না, টিউশন থেকে আইসেই আমি বলতে কি চল যাবো। আর এরা রেডি হয়েছিল, আর একটু ভাবলে একটু ফ্যান্সি টাইপের ড্রেস জানে না, তার জন্য চুড়িদার পরে আসছে। সরি গাইস। সো গাইস আমি জানি না, তখন কি আসলাম, বসলামও না, বলে কি চল ব্যাগটা রাখলাম আর চলে আসলাম। তো এটা হচ্ছে বালাসন ব্রিজের সামনে, না পাশেই, বালাসন ব্রিজের পাশেই শিব মন্দির লাগে। ওই তো বালাসন ব্রিজের শিব মন্দির ওই সাইডে তো হয়, শিব মন্দিরই বলে। তো আমি তোমাদেরকে একটু পরে কোল্ড कॉफी आ गया भाई, ठंडा ठंडा थोड़ा सा कम है। और इधर में ना না একটা জিনিস ভাবতে আছি, দুবাই সিগারেট আমি এখানে বসে বসে খাচ্ছি। ভাবা যায় না, না একটা ভাগ্যের ব্যাপার থাকে। হ্যাঁ ভাগ্য। তুই এখন দুবাই থেকে কফি খেয়ে আমি একটা চিকেন ললিপপ গাইস, চিকেন ললিপপ খাওয়া, এটা ভালোবাসা। ওটা তোমার বন্ধুর থেকে, বন্ধু তরফ থেকে। সেটাই। চিন্তা আছে প্লেট নিয়ে রাখবে। थैंक यू। ये भाई ये दिखाना चाहिए ना, ये आ गया, ये बिरयानी आ गया, बिरयानी आ गया, हमारा प्लेट आ गया। और ये अमेजिंग है भाई, अमेजिंग। मैंने इतना सारा रेस्टोरेंट में खाया था, एक भी लॉलीपॉप मतलब एक भी कॉम्बिनेशन ठीक नहीं था। ये तीखा था, ये ज़्यादा था, ये तो ये कम था, ये कम था तो ये ज़्यादा था। तो ये परफेक्ट। ये एकदम सब कुछ तीखा भी अच्छा है, इसका जो सॉस सब कुछ ठीक है, लेकिन मेरा सिगरेट रखने का जगह नहीं है। मुझे दे दो। तो ये लॉलीपॉप फोटो अच्छा है। সো গাইস আমরা রেস্টুরেন্টে যাই, অনেক মজা করলাম, অনেক ভালো করে খাইলাম। আর জিজু এখানে বলছে যে একটু লবণ হয়ে গেলে, বিরিয়ানিটার সঙ্গে একটু লবণ হয়ে গেলে একটু ভালো হতো। তখন আমি বললাম এ বাঙালির একটা নিয়ম হয়, মানে যেখানেই যাব কিছু খাবো মানে লবণটা দরকার, লবণটা লাগবেই। এভাবে আমি বলছিলাম। আর দিদি বললো যে বলে এখন কি লবণ লাগবে নাকি, তো লবণ দেওয়ার জন্য বলবো নাকি। তো তখন আমি বললাম কি এ থাক জিজু, ওইভাবে খাই নাও, আর লাগবে না, লবণ লাগবে না। তখন আমি বললাম, আমি একটু খাইলাম, জিজু একটু খাইলো, দিদি একটু খাইলো, মানে দিদি একটু বেশি খাইছে কারণ কি ওর বিরিয়ানি খাওয়ার মানে শখ ছিল।
শখ ছিল কি বলতে কি মানে ওই দিন একটু বিরিয়ানি খাবে বলছিলো, তো তার জন্য জিজু আমাদেরকে নিয়ে গেল রেস্টুরেন্টে। তখন আমি তো মানে টিউশন থেকে আইসেই একদম বসিয়ে নি আমি ওইভাবেই একদম গাড়িতে চলে গেছি। তখন আমি বললাম যে কী কী খাবো অর্ডার করবো, দিদি বললো বিরিয়ানি খাবে, আমি ললিপপ খাইলাম, আমি কোল্ড কফি খাইলাম, জিজু তো বললো তোরা যেমন খাবি আমি ওগুলোই খাবো। সো গাইস আমাদের তো মানে এটা চলতে থাকে, আমরা কোথায় যাই, আর দিদি বলছিল এটা হতে থাকে। তো আজকে হাত দিয়ে খাবো, অন্য জায়গায় গেছিলাম আমি, এটা জায়গা দেখছিলাম এখন যাই না, আমরা হাত দিয়ে খাবো। হ্যাঁ বললাম কি খা তোর ইচ্ছা, তো যা দিয়ে তুই মানে পা দিয়ে খা, হাত দিয়ে খা, যা দিয়ে খা। জিজু আর আমি এটা হাসাহাসি করছিলাম। তখন ও বললো কি ঠিক আছে আমি হাত দিয়ে খাবো, আমি বললাম কি খা। আর একটু মানে একটু এনজয়ও করলাম, অনেকটাই এনজয় করলাম বলতে গেলে, অনেকটাই এনজয় করলাম। আর মানে এরকম এনজয় না করা, মাঝে করা ভালো। দিদি বললো বিরিয়ানিটা অনেক ভালো, অনেক ভালো খাইতে, অনেক ভালো সুন্দর খাইতে মানে। আর আমি বললাম আমি একটু নিয়েছিলাম, তো আমি বিরিয়ানি বেশি পছন্দ করি না খাইতে, আর আমার ভালো লাগেনি একটু বলতে গিয়ে, একটু এলাচ হয় না, ওই এলাচটা একটু বেশি দিয়ে দিয়েছে। আর মানে একটু কেমন তিতা করে, যেগুলো রেস্টুরেন্টে বা দোকানে মানে নিয়ে আসে খায়, তো ওকে বিরিয়ানি মানে খাইয়ে হেবিট হয়ে গেছে, মানে খায় ওটা সবসময় খায়। আর আমি বেশি খাই না, আমাকে পছন্দ না, তাই আমি বেশি খাই না, আমাকে বেশি ভালো লাগেনি। আর জিজুকেও ভালো লাগছে, দিদিকেও ভালো লাগছে রেস্টুরেন্টের, মানে আমাকে বেশি ললিপপটা বেশি ভালো লাগছে, আমি তো ললিপপটা নিয়েছিলাম, তো ললিপপটা একটু বেশি ভালো ছিল, ওটা ঝাল যত কিছুরই। সো গাইস আমরা একটু চেয়ার্স করলাম, আমি খাচ্ছি জল, দিদি খাচ্ছে কোল্ড কফি, মানে আমার কফিটা খাচ্ছে, আর জিজু খাচ্ছে কোল্ড কফি বলা চলে, তো দিদিও খাচ্ছে কোল্ড কফি। আমরা সবাই মিলে চেয়ার্স করলাম। আর মানে আমি বলতেছিলাম যে বলে এখান থেকে আস্তে আস্তে ওখান থেকে মানে কোল্ড কফি না হট কফি হয়ে গেছে। তো জিজু বললো দেখি একটু খাই কেমন হট কফি হয়ে গেছে, তো আমি বললাম কি নাও টেস্ট করো। তখন বললো ঠিকই তো আছে, শুধু ঠান্ডাটাই শুধু একটু গরম হয়ে গেছে। আমি বললাম কি ঠান্ডা হলে একটু বেশি ভালো হইতো। चॉकलेट से बनती है भाई मुझे ना और नहीं বিরিয়ানি 200 रुपए আমার না ভুকটা এখান থেকে ঢুকতে হবে আমি ওগুলো খাবো না কি আমি ওটা খাবো 200 বলে খাবি সব আস দাও দেখি না খাইতে পারিস না তোরা এত ঝাল ओ मैडी वो वाला वो मैडी के जैसे खा रही है वो लड़की का नाम मैंने बोला था ना, क्या नाम है वो मैडी याद आया अभी। अगर उसके जगह हम खा सकते ना तो इतना सारा होता, मतलब इधर में सब ऑर्डर दे देते, इधर में सब ऑर्डर दे देते, लेकिन हम इतना ज्यादा नहीं खा सकते ना। এই বোতল সো গাইস জিজু বলছিল আরও কিছু খাবি নাকি বল, আর বল কোথায় যাবি। তা আমি বললাম কি এত রাতের মধ্যে কে ঘুরে, আমি তো এই কয়েকদিনের মধ্যে অনেক ঘুরলাম, রাত্রেবেলা দিনের বেলা সকালবেলা সব মানে এদিকে ওদিকে গেলাম, আমি তো শুধু এটাই বলছিলাম। আর জিজু বললো চল রাত্রেবেলা লং ড্রাইভে ঘুরে আসি তুই আর আমার দিদি। আমি বললাম কি ঠিক আছে চলো, কিন্তু দিদি বলছে না যাবো না মা বকা দিবে। তখন আমি বললাম কি আরে মাকে আমি দেখে নেবো চ। তখন গেলাম না, মানে একটু ঘুরে চলে গেলাম, বাড়ি চলে গেলাম। সো গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া সব ফিনিশড হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ি। এখন আমি ভাবলাম যে জিজু একটু শুধু বাইকটা চালাবো, তখন আমি বাড়ি যাব, তখন দেখা যাক কী হয়। ভালোগুলো না ভালো লাগলো কিন্তু রেস্টুরেন্টটা। ये है नाम इसको कह दो टाटा बाय बाय, चिस्का को कह दो टाटा चिस्का को कह दो टाटा बाय बाय। गाइस ये है फ्लाईओवर, और ये देखो
ये है फ्लाईओवर, देखो ये है इंडियन ऑलिव ऑयल, वो है चाँद मामा, ये है मिठुन का होटल, ये देखो ये है मिठुन का होटल, ये सामने ये है मिठू होटल, ये है डोमिनोज और ये बर्थडे। और ये देखो होटल का नाम क्या लिखा है, होटल क्वीन लिखा है। চলো 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 দোকানে আমরা এখন দাঁড়াইছি আর মার জন্য আর বাবার জন্য কিছু নিয়ে নিব, তখন যাব আমরা বাড়ি। আর অনেক লেট হয়ে গেছিলো, 11:30 বাজে গেছিলো। আর মা বারবার ফোন করছিল যে কখন কোথায় কোথায় আছিস তোরা, বাড়ি তাড়াতাড়ি যায়। তো আমরা এখন মার জন্য কিছু নিয়ে নিব, তখন আমরা যাবো বাড়ি। আর এখানে হচ্ছে বার্থডে, তো আমরা ভাবছিলাম যে একটু মজা করছিলাম যে এই বার্থডেতে যাওয়া যাক নাকি, তখন বলবো আঙ্কেল জি আপনি हमको पहचाना नहीं ऐसे बोलेंगे। তো আমরা এটা ভাবছিলাম মানে একটু মজা করার দরকার না। সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।